আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যামস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। সবারই পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছটা প্রথমে ভেজে নিয়েছি, আর এখনও পাবদা মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আমি আগে থেকে কেটে নিয়েছি। আর ওই যে কড়াতে মাছ ফ্রাই করেছি সেই কড়াইতে আমি অল্প তেল দিয়ে পেঁয়াজ মশলা এগুলো সব কষিয়ে নেব। আর এখানে মাছটা ফ্রাই করে নিয়েছি আমি অলরেডি। এখন চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। যে আমি পেঁয়াজ, মরিচ আর টমেটো সব একসাথে দিয়ে দিলাম। এখন হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট অপেক্ষা করলে হালকা লাল হয়ে যাবে। এখন আমি লবণটা দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আন্দাজ মতো দিবেন, আপনারা তরকারি যতটুকু রান্না করবেন সেই হিসেবে লবণটা দিবেন। তো এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার একটু অপেক্ষা করবো। আর এখানে মশলা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, জিরা 1/2 টিস্পুন, ধনিয়া 1/2 টিস্পুন আর চিনি। এটা অল্প একটু আমি ইউজ করি, টেস্টটা বাড়ায়, তরকারি খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো মশলা আমার এই লাগবে। দেখেন পেঁয়াজ সব কিছু লাল লাল হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো একসাথে অ্যাড করে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। আর এটাকে আমি বয়সটা পরে দিচ্ছি। তরকারিটা খুবই মজা হয়েছিল, ছেলেমেয়ে সবাই খুব পছন্দ করেছে আমার, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আপনারা ট্রাই করবেন বাসায়, খুবই মজা হয়। এই যে 2-3 মিনিট লেগেছে আমার মশলাটা কষাইতে। দেখেন উপরে তেল ভেসে এসেছে, মানে তরকারির মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করে নিতে পারেন, এইভাবে ভুনাটা বা হালকা জল দিয়ে খুবই মজা হয়। আর পাবদা মাছ খুব সহজ আর সবাই খেতে চায়, কাটা কম। ট্রাই করবেন বাসায় অবশ্যই। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যারা আপনারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা পানিটা গরম করে দিবেন, তাহলে দেখবেন সাশ্রয় হবে, গ্যাসটা একটু বেশি যাবে। যাই হোক, আমি এখানে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে, এটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। মূল উপকরণ যেটা ধনেপাতা, ভুনাতে যে কোনো ভুনাতে ধনেপাতাটা যদি দেন, ফ্রেশ ধনেপাতাটা, তাহলে খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। বাসায় থাকলে অবশ্যই ট্রাই করবেন এইভাবে। এই তো তরকারিটা আমার হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট লেগেছে আমার তরকারির ঝোলটা মানে শুকিয়ে এরকম মানে মাখা মাখা ঝোল হতে, 3 থেকে 4 মিনিট। এতে আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখেন কালারটা দেখেন, সেই আর খেতে খুবই খুবই স্বাদ হয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।